যশোর জেলায় এখন চলছে ধান কাটার মৌসুম। আমন ধান ঘরে ঘরে তুলছে কৃষক। খুব আনন্দের ভিতরে তাদের দিনগুলো পার করছেন। আমাদের সেরকম একজন কৃষক মোহাম্মদ পিনু কাকা দেখছেন ধানগুলো উঠায়ে, আমন ধানগুলো উঠায়ে রাস্তায় রাখতেছে সারিবদ্ধ করে। সে এক অপরূপ দৃশ্য, যেটা না দেখলে বোঝা যায় না। আপনারা আমার কৃষিভিত্তিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সহযোগিতা করছে পিনু চাচার ছেলে, ছোট ছেলে আলামিন ভাইয়া। দেখতে পারছেন আপনারা ভিডিওই। আর আমন ধান ঘরে তোলার উৎসব চলছে এখন। এই হচ্ছে বিষয়। তো আসলে কৃষক সারা বছর প্রচুর কষ্ট করে, যখন সোনালি ধান ঘরে তোলে তখন এর আনন্দটা অন্যরকম লাগে, যা বলে বোঝানো যাবে না। দেখুন কত সুন্দর সারিবদ্ধভাবে ধানগুলো রাখছে। এই ধানগুলো দেখলে মন ভরে যায়, কারণ আমাদের এই ধান থেকে ভাত হয়, আর সে ভাত চাউল হয়, আর যেই চাউলগুলো রান্না করে আমরা ভাত খাই। বাংলাদেশে আমাদের এই খাদ্যশস্য, যেটা আমাদের জীবনে অপরিহার্য, প্রচুর পরিমাণে দরকার। আর কৃষক না থাকলে বাংলাদেশের খাদ্যশস্যর ঘাটতি দেখা দেবে। এজন্য কৃষক আমাদের, এক কথায় বাংলাদেশের জন্য কৃষক প্রচুর পরিমাণে দরকার। আসলে টাকা থাকলে আপনি যদি কৃষক ধান না ফলায় তাহলে চাউল কিনতে পারবেন না। আর চাউল যদি না থাকে, বাংলাদেশে সংকট পড়ে, তাহলে আপনারা কিভাবে ভাত খাবেন? এজন্য কৃষকদেরকে মূল্যায়ন করবেন সবসময়। কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ, বাঁচবে সোনার বাংলাদেশ, এটাই বাস্তব। আর কৃষক না বাঁচলে আপনার সোনার বাংলায় আপনি আসলে কিছুই করতে পারবেন না। এজন্য কৃষকদের সম্মান করবেন, কৃষিকাজের সাথে যারা নিয়োজিত তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদেরকে হেল্প করবেন। সরকারিভাবে কোনো প্রণোদনা আসলে, কৃষি ভর্তুকি আসলে অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আমাদের এই যশোর জেলার অভয়নগর থানার ৮ নং সিদ্ধিবাসা ইউনিয়নে ২ নং ধুল গ্রামে যেসব কৃষকরা প্রণোদনা পায় না সরকারি, বিশেষ করে সার, কীটনাশক, ভর্তুকি, তো সেগুলো আমি চেষ্টা করি কৃষি অফিসারদের সঙ্গে যোগাযোগ করে দেওয়ানোর। তো সবাই দোয়া করবেন। আর আমাদের দেখুন কত সুন্দর সবাই মিলেমিশে ধানগুলো আটি বাঁধছে। দেখতে অপরূপ সৌন্দর্য লাগে আমাদের এই বাংলাদেশের কৃষকদের ধান কাটার সময় দৃশ্যগুলো। এজন্য পরিশেষে বলতে চাই, কৃষিকাজের সঙ্গে যারাই বাংলাদেশে নিয়োজিত তাদেরকে সবাই সম্মান করবেন, কেউ অবহেলা করবেন না। কারণ এই কৃষক কষ্ট করে ধানের ফসল ফলায় বলেই আমরা ভাত খেয়ে বেঁচে থাকি। তো সেই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। কৃষিকাজ আরও বেশি করে বাড়ুক বাংলাদেশে। আর কৃষকদের সরকারিভাবে মূল্যায়ন করা উচিত আমি মনে করি। সরকার যদিও চেষ্টা করে, কিন্তু কিছু কৃষি অফিসাররা গাফিলতির কারণে এই